জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটদের জন্য দারুণ খুশির খবর প্রকাশিত হয়ে গেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস নিউ দিল্লি প্রকাশিত করে দিয়েছে নর্সেট 6 এক্সামের নোটিফিকেশন, যেখানে 5,500 ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে আপনারা কারা কারা এলিজেবল বলে রাখি প্রথমেই, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স থেকে ফ্রেশার উভয় ক্যান্ডিডেটরাই এলিজেবল। তার পাশাপাশি কিভাবে আবেদন করতে হবে, কোথায় কোথায় আপনাদের রিক্রুটমেন্ট হবে, এছাড়া কিভাবে আপনারা আবেদন করবেন, সিলেবাস কী থাকছে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। তাই ভিডিওটি সকলের জন্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে, এবং আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তার পাশাপাশি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, কারণ সেখানেও নিত্য নতুন জবের আপডেট আপনারা পেয়ে যাবেন। চলুন এবার সরাসরি চলে যাবো সেই বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস নিউ দিল্লির সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। নোটিফিকেশন নোটিশ নম্বর সহ ডেট দেওয়া রয়েছে 26শে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু নর্সেট এক্সামের জন্য আপনাদের রিক্রুটমেন্ট চলছে, অর্থাৎ নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, এর জন্য আপনাদের যে গ্রেড পে সেটা প্রথমেই উল্লেখ করেছে, দেখতে পাচ্ছেন লেভেল 7 অনুযায়ী এই গ্রুপ বি পোস্টের জন্য আপনাদের বেতন হয়ে যাবে 9,300 থেকে 34,800 টাকার মধ্যে, যেখানে 4,600 টাকা হচ্ছে গ্রেড পে থাকছে। ঠিক আছে, তার পরবর্তীতে বলেছে আপনাদের নর্সেটের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কারা কারা আবেদন করতে পারছেন দেখে নিন। বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির প্রার্থীরা। তাছাড়াও বিএসসি পোস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, এছাড়া পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরাও আপনারা এখানে এলিজেবল। অবশ্যই আইএনসি অথবা স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইউনিভার্সিটির থেকে কমপ্লিট করা থাকতে হবে। তার পাশাপাশি আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফারি উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। আরও একটা ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন, দেখতেই পাচ্ছেন ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম আইএনসি অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে আপনারা পাশ করে থাকলে আবেদন করতে পারছেন। এক্ষেত্রেও আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তার পাশাপাশি যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 ইয়ার্সের মিনিমাম 50 বেডেড হসপিটালে, সেক্ষেত্রেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এর পাশাপাশি এখানে রিমার্কসে আরও একটা কথা উল্লেখ করে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে দ্য রিকোয়ার্ড 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন above is an essential creation and to be valid the experience shall be acquired after obtaining essential qualification। অর্থাৎ জিএনএম কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন হাতে পেয়ে আপনাদের তারপরের থেকে যে এক্সপিরিয়েন্স রয়েছে 50 বেডেড হসপিটালে, সেই 2 ইয়ার্সটা তারপরের থেকে কিন্তু কাউন্ট করা হবে, সেটা যেখানে জানানো রয়েছে। ঠিক আছে, তার পরবর্তীতে বয়স সীমা এখানে কি বলা হয়েছে, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনও রয়েছে, যেখানে এসটি/এসসি প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর। এটা তো আপনারা জানেনই, সরকারি নিয়ম অনুযায়ী আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এখানে বয়সের ছাড় রয়েছে। এরপরে আমরা সরাসরি চলে যাব এখানে সিলেকশন প্রসিডিওর। দেখতে পাচ্ছেন প্যাটার্ন অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন। তো আপনাদের এই যে সিবিটি টেস্টটা হচ্ছে নর্সেট এক্সাম 6, সেক্ষেত্রে আপনাদের দুটো স্টেজে এক্সামটা হবে, প্রিলিমিনারি এবং মেন্স। প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে আপনাদের কিন্তু 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে 100 মার্কসের, যেখানে আপনারা 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিটস টাইম পেয়ে যাচ্ছেন। 20টা প্রশ্ন আপনাদের জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড থেকে, 80টা প্রশ্ন আসবে আপনাদের নার্সিং কোর্সের উপরে বেস করে, যেখানে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। এখানে যারা যারা কোয়ালিফাই করবেন তারাই কিন্তু মেন্সের জন্য সিলেক্টেড হয়ে যাচ্ছেন। মেন্সেও আপনাদের এক্সাম প্যাটার্ন সেম থাকছে, 100টা প্রশ্নের জন্য 100 মার্কস, যেখানে 80টা প্রশ্ন আপনাদের নার্সিং রিলেটেড এবং 20টা প্রশ্ন জেনারেল নলেজ অ্যাপটিটিউডের উপরে বেস করে। এখানেও আপনাদের টাইম লিমিট সেম থাকছে এবং নেগেটিভ মার্কিং অন্যান্য বিষয়গুলো এখানে সেম থাকছে। কোয়ালিফাইং মার্কস এখানে কত পার্সেন্ট পেলে আপনারা কোয়ালিফাই করে যাবেন ফাইনাল সিলেকশনের জন্য, সেক্ষেত্রে দেখে নিন। আনরিজার্ভ ইডাব্লিউএসদের জন্য 50, ওবিসির জন্য 45 এবং এসটি/এসসিদের জন্য 40% মার্কস পেলে আপনারা কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছেন এই এক্সামে। ঠিক আছে, এবার আমাদের দেখিয়ে দিই কোথায় কোথায় আপনাদের রিক্রুটমেন্টটা হবে। সেই যে সেন্টারগুলো রয়েছে তার একটা লিস্ট পুরো দেওয়া রয়েছে। অল ওভার ইন্ডিয়ায় যে সমস্ত এইমসগুলো রয়েছে, অর্থাৎ এইমস ভাটিন্ডা, ভুবনেশ্বর, বিলাসপুর, দেওঘর, এখানে কিন্তু এইমস কল্যাণী, ওয়েস্ট বেঙ্গলের এইমস কল্যাণীতেও আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট এখানে হবে, যেখানে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী আপনাদের এখানে রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, তো এতগুলো এইমসে আপনাদের কিন্তু এখানে এই নর্সেট এক্সামের তরফ থেকে এখানে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। জেনারেল কন্ডিশনের আন্ডারে আপনাদের আবেদন করার যে পদ্ধতি সেটা উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন অনলাইন মোডে আবেদন করতে হবে, যার অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন www.aimsexam
exam.ac.in। এখানে আবেদন স্টার্ট হয়েছে ফেব্রুয়ারির 26 তারিখ থেকে, চলবে 17ই মার্চ 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু আবেদন করে ফেলতে হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যদি আবেদন করতে গিয়ে কোনো রকম ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে আপনারা 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু এডিট করার, এখানে কারেকশন করারও এখানে ডেট বা উইন্ডো আপনাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, 20 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনারা এখানে কারেকশনও করতে পারবেন। ঠিক আছে, তো এর পরবর্তীতে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তার পাশাপাশি ফটো সিগনেচার, থাম্ব ইমপ্রেশন কীভাবে সেগুলো আপলোড করবেন সেই ইনস্ট্রাকশনও এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেই রয়েছে। ঠিক আছে, তো এই নোটিফিকেশন অনুযায়ী আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে এখানে আবেদনটি করে ফেলতে পারেন। আবেদন প্রক্রিয়া নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আবেদন প্রক্রিয়ার উপরে বেস করে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তার পাশাপাশি বলে রাখি আপনাদের যে নর্সেট এক্সাম সেটা কবে হবে তার ডেটও কিন্তু এখানে ডিক্লেয়ার অলরেডি করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে ডেটটা দেখতে পাচ্ছেন 14ই এপ্রিল 2024 তারিখ সানডে, এটা প্রিলিমিনারি এক্সামের ডেট। তার পাশাপাশি মেন্সের ডেটও এখানে উল্লেখ করা রয়েছে, যেটা 5ই মে 2024 তারিখ সানডেতে হচ্ছে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটাও এখানে জানিয়ে রাখি। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3000, ST SC EWSদের জন্য 2400 টাকা কিন্তু উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য আপনাদের লাগছে না, সরাসরি বিনামূল্যে আপনারা আবেদনটি করে ফেলতে পারেন। এছাড়াও যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি থেকে থাকে আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন এই রিলেটেড কোয়ারির জন্য এখানে টাইমিং এবং টোল ফ্রি নাম্বার উল্লেখ করা রয়েছে, যেখানে 10টা থেকে বিকেল 5টার মধ্যে মানডে টু ফ্রাইডে এবং স্যাটারডেতে 10টা থেকে 1টার মধ্যে আপনারা কল করে জেনে নিতে পারেন আপনাদের যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকে। ঠিক আছে, এছাড়াও টাইম টু টাইম আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু সেখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল। অবশ্যই সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানার জন্য সুযোগ করে দিন। তার পাশাপাশি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।